মেঝেতে গাদাগাদি করে শুতে হয়েছে, থাকার জায়গা চূড়ান্ত অস্বাস্থ্যকর। দিল্লির ট্যাগরা স্টেডিয়ামে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে আয়োজন করা হয়েছে ৬৯তম জাতীয় স্কুল গেমসের। অভিযোগ, সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে চূড়ান্ত দুর্ভোগে পড়তে হয়েছে এ রাজ্যের সাঁতার দলের সদস্যদের। থাকতে দেওয়া হয়েছে একটি সরকারি স্কুলে, সেখানে ঠান্ডায় এভাবেই কাটছে রাত। অভিযোগ, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাটুকুও করা হয়নি। তাদের আরো বেশি করে সচেতন হওয়া উচিত ছিল এবং পরিবেশটা প্রতিযোগিতার উপযোগী হওয়া উচিত ছিল। কিন্তু আমার মনে হয় যারা এই যারা সংগঠিত করছেন, সংগঠকদের সেই যোগ্যতাই নেই স্কুল গেমস করার মতো। দিল্লির ট্যাগরা স্টেডিয়ামে সাঁতার প্রতিযোগিতায় অনূর্ধ্ব-14, অনূর্ধ্ব-17 ও অনূর্ধ্ব-19 বিভাগে অংশ নিয়েছে এ রাজ্যের প্রতিনিধিরা। শনিবারই দিল্লি পৌঁছন তারা। রবিবার থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। অভিযোগ, তার আগে চূড়ান্ত অব্যবস্থার মধ্যে পড়তে হয়েছে তাদের, জানিয়ে ক্ষুব্ধ রাজ্য সাঁতার সংস্থার সভাপতি। ১-১৫০ ছেলে মেয়েকে ঢুকিয়ে দিচ্ছে, একটা অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। মশা, মাছি, তারপরে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ সমস্যা। বাথরুমের সেরকম পর্যাপ্ত বাথরুম নেই। এত বড় লোক বাচ্চা যে বাথরুম যাবে সেই পর্যাপ্ত ব্যবস্থা করে উঠতে পারেনি এরা। এই প্রসঙ্গে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে চাননি। জাতীয় স্তরের প্রতিযোগিতায় এ রাজ্যের সাঁতারুদের দুর্ভোগের অভিযোগ সামনে আসতেই ফের বঞ্চনার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। বাংলার উপরে এই যে বঞ্চনা আছে সর্বক্ষেত্রে, এটা বাংলায় বসবাসকারী সব মানুষের অনুধাবন করা উচিত। সত্যি এটা দুর্ভাগ্যের। বাংলার প্লেয়াররা যারা গেছে তাদের যদি অব্যবস্থার শিকার হতে হয়, আমি ব্যক্তিগতভাবে আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী আছেন সুকান্ত দা, তাকেও অনুরোধ করব বিষয়টা দেখার জন্য। 17ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। তার আগে পরিস্থিতি বদলায় কিনা সেই অপেক্ষায় রয়েছেন এ রাজ্যের সাঁতারুরা। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায় ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলাদেশের বাসিন্দা, রয়েছে বাংলাদেশের পাসপোর্ট, অথচ তারাই এখন ভারতের নাগরিক সেজে এদেশে বসবাস করছেন, এদেশের ভোটার হয়ে গেছেন, এখানে জমিও কিনে ফেলেছেন। এখানেই শেষ নয়। অভিযোগ, ভারতের ভোটার তালিকায় নাম পাকা করতে এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ করে ফেলেছেন। এসআইআর আবহে এই ঘটনা সামনে আসার পর নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার স্বরূপনগরে বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই হলো সেই হাকিমপুর যেখানে এখন প্রতিদিনই অনুপ্রবেশকারীদের ফিরতি স্রোত দেখা যাচ্ছে। রেহানা খাতুন ও তার মেয়ে রজনী খাতুন দুজনই বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে 2017 সালে মা মেয়ে ভারতে এসেছিলেন। 2022 সালে সেই পাসপোর্টের মেয়াদ ফুরিয়েছে, কিন্তু তারপরেও দুজনের কেউই আর বাংলাদেশে ফেরেননি। ভারতের ভোটার কার্ড তৈরির পর বর্তমানে এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ করে দিয়েছেন রেহানা খাতুন। এখানেই প্রশ্ন, ভারতের ভোটার লিস্টে তিনি নাম তুললেন কি করে? বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরকন্দা গ্রামের 86 নম্বর বুথের ভোটার আলতাফ সর্দার। সেই আলতাফ সর্দারকেই বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠেছে রেহানা খাতুনের বিরুদ্ধে। রেহানা খাতুনকে আপনি চেনেন? না, আমি চিনি না। আচ্ছা, আপনার বাবার নাম কি? আমার নাম আলতাফ সর্দার, কিন্তু উনি কিভাবে, কোথা থেকে, কিভাবে জাল চক্র হয়ে করলো আমি ঠিক বলতে পারছি না। আপনি বলছেন যে আপনার বাবার নাম ভাঙিয়ে উনি ডকুমেন্টস তৈরি করেছে? ডকুমেন্টস তৈরি করেছে, দুটোই বাংলাদেশি। আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ আছে? না, কোনো যোগাযোগ নেই। পাসপোর্টে ন্যাশনালিটির জায়গায় জলজল করছে বাংলাদেশি। সেই তিনি কিভাবে এসআইআর এ ফর্ম পূরণ করে ফেললেন? প্রশ্নের মুখে পড়ে সাফাই শোনা গেছে স্থানীয় বিএলওর গলায়। উনি আমার কাছে এসেছিলেন, ফর্মটা নিজে লিখে জমা দিয়েছে, এটা আমি নিয়েছি। উনি যে বাংলাদেশে পাসপোর্ট আছে কি না আছে সেটা তো আমি জানি না। আমি যতদূর জানি ওটা দহরকান্দা আলতাফ সর্দারের মেয়ে, জন্মসূত্রে এখানে, ও এখানকার স্কুলে পড়েছে, এটা আমি জানি। এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। অনুপ্রবেশকারী আপনারা নিজেরা দেখুন, এই যে প্রজাতন্ত্র বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, এখানকার ভোটার, এই যে এখানকার ভোটার, তার জমির দলিল। এই ভুয়ো ভোট নাম যাতে কেটে না যায় তার জন্য তৃণমূল লড়ছে, এবং এই ভুয়ো ভোটেই তৃণমূল এতদিন জিতে এসছে। এই রেহানা খাতুন, এর জন্মস্থান এখানেই, এর বাবা আলতাফ হোসেন, এখানকার স্কুলেই পড়াশুনো করেছিল। স্থানীয় বিএলও ও তৃণমূলের ব্লক সভাপতি মা মেয়ের পাশে দাঁড়ালেও যাকে ঘিরে চাঞ্চল্য সেই রেহানা খাতুন গোটা অভিযোগ কার্যত অস্বীকার করে নিয়েছেন। আপনার মেয়ের যে ডকুমেন্টস গুলো আছে, মেয়ে কিসের ডকুমেন্টস এর ভিতরে এপারে রয়েছে? এবারে কিছুই নাই, কিছুই নেই। তাহলে বাংলাদেশ থেকে কিভাবে এসেছিল মেয়ে? আমার স্বামী দারু খেতো,
মদ খেতো, মাছ ধরতে তো আমার আব্বা মাছ যেতে দেয়নি, ছোটবেলায় নিয়ে চলে এসেছিলাম। বর্তমানে রেহানা খাতুন আর তার মেয়ে এখন মুম্বাইয়ে রয়েছেন, অথচ দুজনেরই এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আগামী 16ই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তাতে কি এই মা মেয়ের নাম থাকবে? সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.